রোনালদো, মেসিরা হিন্দি গান গাইছে। En Argentina nací, tierra de Diego y Lionel. Hi, hi, man, mother travel, I'm gonna travel, I pay the আপনি কি জানেন আপনার ছবি এবং ভয়েস ব্যবহার করে আরেকজন হাতিয়ে নিতে পারে লক্ষ লক্ষ টাকা? অন্যের উপকার করতে গিয়ে আপনি উল্টো প্রতারকদেরকে টাকা দিচ্ছেন। শুধু কি তাই, স্বয়ং ফেসবুকই আপনার উপর নজর রাখছে। প্রযুক্তি যেমন পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, তেমনি অনেককে করে দিয়েছে ধ্বংস। পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে কিভাবে ফাঁদে ফেলে জীবন নষ্ট করে দিতে পারে। নাম্বার 1, বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিনদেশী অসুস্থদের ছবি নিয়ে প্রতারণা। ফেসবুক, ইউটিউবে ঢুকলে আপনি দেখতে পাবেন কেউ না কেউ অসুস্থ, যে সবার কাছে আর্থিক সাহায্য চাইছে বা অসুস্থ মানুষটির হয়ে কোনো ভলেন্টিয়ার দল টাকা তুলছে। টাকা পাঠানোর জন্য পোস্টের সাথে দেওয়া আছে বিকাশ বা নগদের নাম্বার, আর আমরাও সরল মনে মানুষের কষ্টের কথা ভেবে টাকা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনি কি জানেন একটি চক্র এভাবেই মানুষের নাম বেচে হাতিয়ে নিচ্ছে টাকা। বাংলাদেশের রিউমার স্ক্যানার টিম আর্থিক প্রতারণা সংক্রান্ত যেসব গুজব উন্মোচন করেছে, তার মধ্যে একটি কিছু ভণ্ড লোকের দল বিভিন্ন আর্থিক অনুদান সংগ্রহের ওয়েবসাইট থেকে ভিনদেশীদের ছবি নিয়ে তাকে বাংলাদেশি দাবি করে বিভিন্ন লোকের হাত থেকে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। যেমন 2022 সালের 23 ফেব্রুয়ারি রিউমার স্ক্যানার টিম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে জান্নাতুল মালা। শিশুটির বয়স মাত্র 7 মাস। গত 4 মাস থেকে শিশুটির লিভারে ক্যান্সার ধরা পড়ে। এতদিন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও ক্যান্সার ধরা পড়ায় এখন শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন। শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত একটি আর্থিক অনুদান সংগ্রহের দাবি নিয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে দেখা যায় জান্নাতুল মালা নামে বাংলাদেশি শিশুটির ছবি দাবি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে আর্থিক অনুদান সংগ্রহের যে পোস্টগুলো করা হচ্ছিল, সেই ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয়, বরং ছবিগুলো ইন্ডিয়ার গণ অর্থায়ন প্ল্যাটফর্ম মিলাপের ওয়েবসাইট থেকে নেওয়া এবং শিশুটির প্রকৃত নাম জন্মেউজ বেহরা। তবে কেবল একটাই নয়, 2022 সালের 7 এপ্রিল এই ছোট্ট বাচ্চাটির নাম মরিয়ম। শিশুটি বিরল রোগ ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে আক্রান্ত। শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত আরেকটি আর্থিক অনুদান সংগ্রহের দাবি করে অনুসন্ধান চালায়। এই অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশি শিশু মরিয়মের নামে প্রচারিত ছবিগুলো চরণ্যা নামের ভারতীয় একটি শিশুর ছবি। ভারতের গণ অর্থায়ন প্ল্যাটফর্ম ইম্প্যাক্ট গুরু ওয়েবসাইটের তার ছবিগুলো খুঁজে পাওয়া যায়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে নিজেদের সর্বনাশ করছি। নাম্বার 2, অনলাইনে ঋণের ফাঁদ। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে পড়ে। বন্ধু বান্ধব কিংবা পরিচিত জনের সঙ্গে যোগাযোগ করেও জোগাড় করতে পারেনি প্রয়োজনীয় অর্থ। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাশম্যান নামের অ্যাপ ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানের খোঁজ পান তিনি। প্রতিষ্ঠানটি 3 থেকে 6 মাস মেয়াদে সর্বোচ্চ 10,000 টাকা ঋণ দিয়ে থাকে। অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে তাহমিদের কাছে জাতীয় পরিচয়পত্র, ফোন নাম্বার, এমনকি পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্যও চাওয়া হয়। সব প্রক্রিয়া শেষে 3,000 টাকা ঋণের আবেদন করেন তিনি। আবেদনটি গ্রহণ করা হলেও তাহমিদ পান 2,190 টাকা। সার্ভিস চার্জের নামে প্রতিষ্ঠানটি কেটে নেয় 810 টাকা। এখানেই শেষ নয়, ঋণ পরিশোধে তাহমিদকে সময় দেওয়া হয় 3 কিংবা 6 মাস নয়, বরং মাত্র 7 দিন। তাও পরিশোধ করতে হবে 3,018 টাকা, অর্থাৎ 3,000 টাকায় বাড়তি গুনতে হবে 1,638 টাকা। জামানতবিহীন ঋণের হাতছানিতে খুমড়ি খেয়ে পড়ছেন তাহমিদের মতো অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রলোভন দেখিয়ে এভাবেই পাতা হচ্ছে ঋণের ফাঁদ। না জেনে না বুঝে এসব ফাঁদে পা দিচ্ছে সাধারণ মানুষ। পরিণতিতে পড়তে হচ্ছে মহাবিপদে। ফেসবুকের টাইমলাইনে আসা এ ধরনের অ্যাপের মধ্যে রয়েছে টাকাওয়ালা, ক্যাশম্যান, এস ম্যানেজার, ইনস্ট্যান্ট স্যালারি.com, ক্যাশ, এমক্যাশ সহ অসংখ্য অ্যাপ ভিত্তিক প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ার আগ্রহ প্রচার করা হচ্ছে। তাই সুস্থভাবে বাঁচতে চাইলে ভুলেও অনলাইনে কোনো সাইট বা অ্যাপ থেকে ঋণ নেবেন না। নাম্বার 3, রাতারাতি বড়লোক হওয়া। টাকা পয়সা সবাইকেই আকৃষ্ট করে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর কিছু প্রতারক চক্র মানুষের এই স্বভাবজাত বৈশিষ্ট্যকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এই ধরনের স্ক্যামের ক্ষেত্রে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে অর্থ ইনভেস্ট করে রাতারাতি কোটিপতি হওয়ার কথা বলা হয়। পোস্টে আয়ের পরিমাণ সহ উল্লেখ করা হয়। সহজভাবে একটা বিষয় দেখুন, কেউ যদি টাকা ইনভেস্ট করে তার দ্বিগুণ বা 3 গুণ করতে জানে, তবে সে তার নিজের কাজে ব্যবহার না করে আপনাকে কেন সাহায্য করবে? বাঙালির এই লোভকে কাজে লাগিয়ে কিন্তু ই-ভ্যালি থেকে এমটিএফ মানুষকে বোকা বানিয়ে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে।
নাম্বার 4, বানানো হচ্ছে ছবি, ভিডিও। অনলাইনে বহুল আলোচিত বিষয় হচ্ছে ডিপফেক ভিডিও। রাজনৈতিক ব্যক্তিবর্গের বিবৃতি, বিদেশি নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে অনলাইনে হচ্ছে অনেক আলোচনা ও সমালোচনা। এই পদ্ধতির মাধ্যমে হুবহু আপনার চেহারা বসিয়ে দেওয়া সম্ভব অন্যের মুখে। আর এই ডিপফেক ভিডিও দেখে খালি চোখে শনাক্ত করাও সম্ভব না, কারণ মানুষের দৃষ্টিসীমার পর্যায়কাল 0.1 সেকেন্ড, অর্থাৎ 100 মিলি সেকেন্ডের কম সময়ে ঘটে যাওয়া কোনো দৃশ্য মানুষের চোখে বাঁধবে না। তাহলে বুঝতেই পারছেন, আপনার ছবি দিয়ে কেউ যদি খারাপ ভিডিও বানায় তাহলে বোঝার কোনো উপায় নেই যে সেটি আপনি নন। যেমন এই প্রযুক্তি ব্যবহার করে চীনের এক বাসিন্দার ঘনিষ্ঠ বন্ধুর চেহারা নকল করেছিলেন এক প্রতারক। তারপর ভিডিও কল করে নিজের প্রয়োজনে 5 কোটি টাকা সাহায্য চান বন্ধুর কাছে। চীনের ওই বাসিন্দা ভাবেন সত্যিই তার বন্ধু বিপদে পড়ে তার কাছ থেকে আর্থিক সাহায্য চাইছেন, তাই বন্ধু সাজা প্রতারকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দেন তিনি। টাকা পাঠানোর পর আসল ঘটনা বুঝতে পারেন। সাথে সাথে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানায় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে খুব শীঘ্রই তারা অভিযুক্ত প্রতারককে গ্রেফতার করবে। আসলে এমনটা হলে সাইবার ক্রাইমে জানানো ছাড়া আর কোনো উপায় নেই। তবে নিজের সেফটির জন্য ছবি যতটা পারেন সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5, অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাওয়া। হঠাৎই যদি আপনার মেইল আসে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্যান্সেল বা ব্যান্ড হয়ে গেছে, আপনি নিশ্চয়ই ভয় পেয়ে যাবেন। কিন্তু জানেন কি, এটা একটা স্ক্যাম। এই ধরনের স্ক্যাম সাধারণত ইমেইলের মাধ্যমে হয়ে থাকে। অভিনব পদ্ধতিতে হ্যাকাররা সোশ্যাল মিডিয়াতেও এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। মেসেজ করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্যান্সেল হওয়ার কথা জানিয়ে পাসওয়ার্ড ও ইউজার নেম নিয়ে নেওয়া হয়। এরপর ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে সেই তথ্য ব্যবহৃত হয়। তাই কখনো সোশ্যাল মিডিয়ার কোনো তথ্য আপডেট করতে হলে সরাসরি উক্ত সাইটে প্রবেশ করে তবে তা চেক করুন। অন্যভাবে পাওয়া কোনো লিংকে ক্লিক করা এড়িয়ে চলুন। নাম্বার 6, ছবি এবং কণ্ঠ নকল করে এবার লক্ষ লক্ষ টাকা হাতাবে এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলকে ব্যবহার করে চাইলে বড় পরিমাণে তথ্য চুরি করা যেতে পারে। নিমিষেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, হাতিয়ে নেওয়া যেতে পারে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, সোশ্যাল মিডিয়ার ডেটা, পাসওয়ার্ড। এমনকি চুরি করা ছাড়াও এই টুলগুলোর হাত ধরে কোনো ব্যক্তির অন্তর্জালে থাকা তথ্যের উপর নিমিষেই দখল রাখা যেতে পারে। শুধুই কি তাই, নকল করতে পারে ছবি, ভিডিও থেকে শুরু করে কণ্ঠস্বরও। এখন আপনি যদিও ইউটিউব, গুগল বা টিকটকে রোনালদো ভয়েস সং বা মেসি ভয়েস সং লিখে সার্চ দেন, দেখবেন রোনালদো, মেসিরা হিন্দি গান গাইছে। En Argentina nací, tierra de Diego y Leonel. Hi, hi, me mare java, amore java, baby. যেগুলো সব করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তাহলে ভাবুন, আপনার ভয়েস দিয়েও চাইলে বানানো যাবে যে কোনো কিছু। আপনাকে করা যাবে ব্ল্যাকমেল। নাম্বার 7, প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা। 2021 সালে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রতারণার মাধ্যমে 77 কোটি ডলার হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 95,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন FTCর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছিল। 2020 সালে এই ফাঁদে পা দিতে 25 কোটি 80 লাখ ডলার খুইয়েছে মানুষ। তার মানে 2020 সালের চেয়ে 2021 সালে দ্বিগুণেরও বেশি মানুষ প্রতারিত হয়েছে। জেনে অবাক হবেন এতগুলো টাকা হাতিয়ে নিয়ে প্রেমের ফাঁদে ফেলে। ফেসবুক ও ইনস্টাগ্রামে কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে অনেক প্রতারণার জন্ম হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধুর কথাবার্তার এক পর্যায়ে টাকা ধার চাওয়া হয় বা অনেকে পাঠান ছবি, তারপর করা হয় সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল। প্রতারণার শিকার 1/3-এরও বেশি মানুষ প্রেমে জড়িয়ে অর্থ হারানোর অভিযোগ করেছে থানায়, যার শুরুটা হয়েছিল ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে। তবে কত মানুষ যে এখনো লোকলজ্জার ভয়ে থানায় অভিযোগ করেনি, এর কোনো হিসাব নেই। নাম্বার 8, ফেসবুক তথ্য চুরি করে বিক্রি করছে। আমরা জানি হ্যাকাররা ফেসবুক থেকে তথ্য চুরি করে আমাদের ব্ল্যাকমেইল করে, কিন্তু আপনি কি জানেন স্বয়ং ফেসবুকে তথ্য চুরি করে বিক্রি করে? এই অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রের আরকানাসের ম্যাথিউ ক্যাম্পবেল ও ওরেগনের মাইকেল হার্লি। ব্যবহারকারীদের মধ্যে আদান প্রদান করা ওয়েবসাইট লিংক বা বার্তা পর্যবেক্ষণ করে সেগুলো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা বা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করছে। আর এটি অনেক সময় হয়ে থাকে বড় বড় বিজনেসম্যান, নেতাদের তথ্য ফেসবুক অন্য পার্টির কাছে বিক্রি করে দেয়। তাই আপনিও কিন্তু ফেসবুকে সুরক্ষিত নন। নাম্বার 9, লটারি এবং গিভঅ্যাওয়ে। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে কমন স্ক্যাম হলো লটারি বা গিভঅ্যাওয়ে। এটি একটি পরিচিত স্ক্যাম হওয়া সত্ত্বেও এখনো অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে প্রচুর সময় নষ্ট করে। এই ধরনের প্রতারণা বিভিন্নভাবে হয়ে থাকে। কিছু প্রতারণার ক্ষেত্রে শুধুমাত্র পেজের লাইক বা গ্রুপের মেম্বার বাড়াতে লটারির নাম করে বিভিন্ন পেজে লাইক দিতে বলা হয় বা গ্রুপে মেম্বার অ্যাড করতে বলা হয়। এই ব্যাপারটি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য স্প্যাম হিসেবে চিহ্নিত হতে পারে। অন্য এক ধরনের প্রতারণায় বলা হয় আপনি কোনো এক
লটারি জিতেছেন, লটারির টাকা আপনাকে খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে। এরপর প্রতারক আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নাম করে ব্যাংকের ফি, ট্রান্সফার ফি ইত্যাদির কথা বলে টাকা হাতিয়ে নেবে। এ ধরনের প্রতারণা এড়িয়ে চলা বেশ সহজ। যে কোনো ধরনের লটারি বা গিভঅ্যাওয়ে আসল কিনা তা জানতে হলে টার্মস এন্ড কন্ডিশনস চেক করুন। আর আপনি নিজ থেকে অংশগ্রহণ না করেই পুরস্কার জিতেছেন এমন বিষয়ে ভুলেও বিশ্বাস করতে যাবেন না। যদি কোনো লটারি বা গিভঅ্যাওয়ের ক্ষেত্রে যথেষ্ট শর্তাবলী না থাকে তবে সেটিকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরে নিতে পারেন। এছাড়া নিজের বিচার বুদ্ধি ব্যবহার করতে শিখুন। নাম্বার 10, মেইল কনফার্ম। আপনার ইমেইলে মাঝে মাঝে বিভিন্ন ধরনের স্ক্যাম মেইল আসতে পারে, যেখানে আপনাকে বলা হতে পারে আপনি একটা আইফোন জিতেছেন অথবা আপনি 10 লক্ষ টাকা জিতেছেন। যদি আপনি এসব নিতে চান তাহলে মেইল কনফার্ম করুন। যখন আপনি মেইল কনফার্ম করবেন তখন আপনার অ্যাকাউন্টের লগইন এবং পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যেতে পারে, আর এতে আপনি আপনার অ্যাকাউন্টটিও হারিয়ে ফেলতে পারেন। তাই যদি কখনো আপনার ইমেইলে এসব আসতে দেখেন তাহলে ভুলেও ইমেইল কনফার্মের নামে কোনো অযাচিত লিংকে ক্লিক করতে যাবেন না, কেননা এর ফলে আপনি আপনার অ্যাকাউন্টটি হারিয়ে ফেলবেন। যদি আপনি একটু সাবধানতা অবলম্বন করে ভালোভাবে মেইলগুলো চেক করেন তাহলে দেখবেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া ভালোভাবে নিরাপদ রাখতে পারছেন। নাম্বার 11, ফটো অফ ইউ। আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে হয়তো ফেসবুকে দেখে থাকবেন হঠাৎই আপনার কাছে বিভিন্ন লিংক আসবে বা কেউ আপনাকে একটি লিংক পাঠাবে, সেই লিংকে লেখা থাকবে ফটোজ অফ ইউ। আর আপনি যখন এসব লিংকে ক্লিক করে ছবিটি দেখতে যাবেন তখন আপনার কাছ থেকে আপনার ইমেলের পাসওয়ার্ড চাইবে বা না চাইতেও পারে, আর তখন আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাকারের হাতে চলে যেতে পারে, কারণ আপনি লিংকে ক্লিক করেছিলেন। এটাকে মূলত ফিশিং স্ক্যাম বলা হয়ে থাকে। আর এভাবেই হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিজেদের স্বার্থে অবৈধভাবে ব্যবহার করতে পারে। তারপর আপনার আইডিতে থাকা আপনার পার্সোনাল ছবি, মেসেজ ছড়িয়ে দিতে পারে নেট দুনিয়ায়, এমনকি আপনার কাছে টাকাও চাইতে পারে ব্ল্যাকমেইল করে। তাই ভুলেও ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অজানা লিংকে ঢুকে নিজের ইমেল বা পাসওয়ার্ড দেবেন না। নাম্বার 12, সোশ্যাল মিডিয়ার নজরদারি। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল সর্বক্ষণই আপনার উপর নজরদারি করছে। কিভাবে? খেয়াল করলে দেখবেন আপনি মেসেজে কোনো বন্ধুকে বললেন আপনার একটি টি শার্ট কেনা লাগবে, একটু পরে ফেসবুক নিউজ ফিডে গেলে আপনি দেখতে পাবেন নানান টি শার্টের অ্যাডভার্টাইজমেন্ট। গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন সহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়মিত ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করে থাকে। ওয়েবসাইট দেখার ইতিহাস অর্থাৎ ব্রাউজিং হিস্ট্রি সংরক্ষণের পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ জানতে এমনটা করে তারা। এমনটা গুগল, ইনস্টাগ্রামেও হয়, শুধু ফেসবুকে না। ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক থার্ড পার্টিও আমাদের উপর নজর রাখছে। হয়তো ফেসবুক প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের টার্গেট করে গোপন নজরদারি চালানোর জন্য 7টি নজরদারি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুকের মালিক সংস্থা মেটা। নজরদারি সংস্থাগুলোর 100টির বেশি দেশে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে এই গোয়েন্দাগিরি করেছে। এখন এটি থেকে মুক্তির উপায় আসলে নেই, কারণ আপনি ফেসবুকে ঢুকে ফেসবুক থেকে মুক্তি পাবেন কিভাবে? তাই আমি বলবো গোপন কোনো কথা কারোর সাথে শেয়ার করতে চাইলে তাকে সরাসরি বলুন, এইসব সোশ্যাল মিডিয়ায় না বলে। নাম্বার 13, অসুস্থ বা রোগাক্রান্ত বিভিন্ন ব্যক্তির পুরাতন বা অজ্ঞাত ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণা। শুধু যে অন্য দেশের রোগীদের ছবি ব্যবহার করে আমাদের দেশের কিছু অসাধু লোক টাকা লুটছে তা কিন্তু নয়, তারা নিজের দেশের কিছু পুরনো রোগীর ছবি ব্যবহার করেও টাকা কামাচ্ছে। বছর জুড়ে অসুস্থ বা রোগাক্রান্ত বিভিন্ন ব্যক্তির পুরাতন বা অজ্ঞাত ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করা হয়েছে। যেমন 2022 সালের 1 মার্চ আপনাদের সামান্য সাহায্যের মাধ্যমে বেঁচে যেতে পারে একটি এতিম শিশু, অনেক গরিব পরিবার। অনুরোধ করছি সবাই এগিয়ে আসুন। এই শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত একটি পোস্টের সত্যতা যাচাইয়ের নামে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানটিতে দেখা যায় আব্দুল্লাহ নামে প্রচারিত ছবিগুলো প্রায় 2 বছর সময়কাল আগে থেকেই ইন্টারনেটে প্রচার হয়ে আসছিল। এছাড়া 2022 সালের একটি পোস্ট, আমার নাম হাফিজা তানিয়া আক্তার তন্নি, আমরা 2 বোন, আমার ছোট বোনের হার্টের একটা ভাল্ভ নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছেন জরুরি অপারেশন করাতে না পারলে ওকে বাঁচানো যাবে না। এমনই শিরোনামে কিছু ছবি সংযুক্ত একটি পোস্টের রিউমার স্ক্যানারের সত্যতা অনুসন্ধানে দেখা যায় ছবিগুলো ফাতেমা নামের কোনো নারীর নয়, বরং ছবিগুলো আরো আগে থেকেই প্রচার হয়ে আসা ব্লাড ক্যান্সারে আক্রান্ত কেয়া খাতুন নামের ভিন্ন এক নারীর।
নাম্বার 14, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণা। বিভিন্ন নামি দামি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে বিভিন্ন ভুয়া ক্যাম্পেইন প্রচার করার মাধ্যমেও এখন প্রতারকরা প্রতারণার ফাঁদ ফেলছে। এসব ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এ ধরনের ভুয়া ক্যাম্পেইন প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে এসব ভুয়া ক্যাম্পেইনের ধরন প্রায় একই। যেমন প্রথম ধাপে বেশ কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হয় এবং শেষ ধাপে ক্যাম্পেইনটি সম্পর্কে জানানোর জন্য অন্যদেরকে শেয়ার করার কথা বলা হয়। এছাড়া এসব ক্যাম্পেইনগুলো ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ষপূর্তির নামে বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে চালানো হয়। আর এই ক্যাম্পেইনগুলো হয়তো আপনারা সবাই দেখেছেন, যেমন 150 বছর পূর্তি উপলক্ষে এসিআই কোম্পানি থেকে 5000 টাকা জেতার সুযোগ, বা হোয়াটসঅ্যাপের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 50 জিবি ফ্রি ইন্টারনেট, আবার ঈদ উল ফিতর উপলক্ষে 50 জিবি ফ্রি ইন্টারনেট। বাংলাদেশ রেলওয়ে হতে 30,000 টাকা জেতার ক্যাম্পেইনটিও ছিল পুরোপুরি ভুয়া। বিশ্বকাপ দেখানোর জন্য বিনামূল্যে 50 জিবি ডাটা প্রদানের ক্যাম্পেইন, এগুলো সবই ভুয়া। ভুলেও এসব স্ক্যামের লিংকে ঢুকে আইডি লগ ইন করবেন না, তাহলে আইডি হ্যাক হয়ে যেতে পারে। নাম্বার 15, মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে প্রতারণা। প্রতারক চক্র শুধু আপনাকে সোশ্যাল মিডিয়ায় বোকা বানায় না, তারা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন উপায়ে আপনার নাম্বারও সংগ্রহ করতে পারে আর সেটি ব্যবহার করে আপনাকে ফেলতে পারে ফাঁদে। যেমন এক প্রতারক চক্র 2022 সালের শুরুতেই 18 জানুয়ারি, প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাসের কারণে তোমাদের উপবৃত্তির 4200 টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন। মোবাইল নম্বরও দেওয়া ছিল আর যোগাযোগের সময় দেওয়া ছিল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এমন মেসেজ অনেককেই পাঠানো হয়েছে। এই মেসেজটি নিয়েও অনেক অনুসন্ধানকারী টিম অনুসন্ধানে নামে। অনুসন্ধানে দেখা যায় শিক্ষা মন্ত্রণালয় হতে শিক্ষার্থী বা অভিভাবকদের মোবাইলে উপবৃত্তির টাকা দেওয়া হবে শীর্ষক কোনো মেসেজ পাঠানো হয়নি, বরং উপবৃত্তি দেওয়ার এই মেসেজটি ছিল সম্পূর্ণ ভুয়া। মূলত একটি প্রতারক চক্র পরিকল্পিতভাবে অনলাইন থেকে কোনো উপায়ে শিক্ষার্থীদের নাম্বার সংগ্রহ করে ভিন্ন ভিন্ন ব্যক্তিগত নাম্বার থেকে উপবৃত্তি দেওয়ার নামে ভুয়া মেসেজ পাঠিয়েছিল। এই ফাঁদে কোনো শিক্ষার্থী পা দিলেই তার হয়ে যেতে পারত যে কোনো ক্ষতি। প্রকৃতপক্ষে 2022 সাল জুড়ে এই প্রতারক চক্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে এসেছে। বিপরীতে রিউমার স্ক্যানার টিমও এসব প্রতারণা উন্মোচনে সক্রিয়ভাবে কাজ করে চলেছে এবং কাজ করে যাবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হিসেবে একজন ব্যবহারকারীকেও সচেতন থাকতে হবে প্রতারকদের এসব ফাঁদ সম্পর্কে। সেটা আর্থিক অনুদান সংক্রান্ত হতে পারে, আবার বিভিন্ন ভুয়া ওয়েবসাইট তৈরি করে ক্যাম্পেইনের মাধ্যমেও হতে পারে। সময় যত এগোচ্ছে ততই যেন মানব জীবনের দখল চলে যাচ্ছে প্রযুক্তির হাতে। এক ক্লিকেই কেনাকাটা থেকে পড়াশোনা, বিনোদন সবই এখন হাতের মুঠোয়। গতিময়তার এই জীবন প্রযুক্তির হাত ধরে যেন ক্রমেই সহজ থেকে আরো সহজতর হয়ে উঠছে। মানব বুদ্ধিমত্তার জায়গায় এখন প্রযুক্তির দুনিয়ায় অবাধ বিচরণ কৃত্রিম বুদ্ধিমত্তার। মানুষের করা কাজ এখন চোখের নিমিষেই করে দিচ্ছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর টুল। চ্যাট জিপিটি, গুগল বার্ডের মতো টুলগুলোর কাজ দেখে চোখ কপালে তুলছে আমজনতা। কিন্তু বিজ্ঞানের এই চোখ ধাঁধানো অগ্রগতিতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। প্রযুক্তি যেমন আমাদের উপকার করে তেমনি অপকারও করছে অনেকের, তাই প্রযুক্তি ব্যবহারে সাবধান। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করে দিন, যেন তারাও সোশ্যাল মিডিয়ার এমন ফাঁদে পা না দেয়। আর আপনি নিজেও সচেতন হন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।